যিনি ব্যাসদেব ভগবানের লীলা লিখছেন, তিনি একদিন অহংকার করেছিলেন, আমি ভগবানের সব লীলা লিখে শেষ করব। ভগবান মৃদু মৃদু হেসে হেসে বলেছিলেন, তবে তো একটু তোমাকে শিক্ষা দিতেই হয়। তো ব্যাসদেব লীলা লিখতে লিখতে হঠাৎ সরোবরে স্নান করতে গেছে বাবা। প্রাতঃ সময় স্নানে গেছে, এমন সময় ভগবান চড়ুই পাখির রূপ ধারণ করে ওই সরোবরে ঠিক যেখানে ব্যাসদেব স্নান করছে তার সামনে গিয়ে বারবার ডুব দিচ্ছে, ডানা ঝাপটাচ্ছে, আর ঠোঁটে করে এক ফোঁটা করে জল নিয়ে তীরে উঠে খেজুর পাতায় রেখে দিচ্ছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে। এখন ব্যাসদেব বলছে, আয়, চড়ুই পাখিকে বলছে, কিরে চড়ুই, বারবার এসে এইভাবে স্নানে বিঘ্ন ঘটাচ্ছিস, কি ব্যাপার তোর? আর ঠোঁটে করে জল নিয়ে খেজুর পাতায় রাখছিস, কারণটা কি বলবি? কেনই বা এটা করছিস? তখন মনুষ্য কণ্ঠে সেই চড়ুই পাখি, মা বলুন তো চড়ুই পাখি কেমন, কতটুকুনি হয়? আমার সাথে কথা বলবেন, হ্যাঁ? চড়ুই পাখি খুবই ছোট, তো তাহলে এইটুকু যদি পাখি হয় তার ঠোঁটটা কতটুকু? এখন সেই ঠোঁটে জল তুলছে, আর তখন ব্যাসদেবকে বলছে, এই যে অমনিবর, যত তাড়াতাড়ি পারো স্নান করে উঠে যাও, না হলে কিছুক্ষণের মধ্যেই সরোবরের জল সব আমি তুলে ফেলবো। হরি বল। ব্যাসদেব কথাটা শুনে একটু হাস্য কৌতুকের মধ্যে নিলেন। আরে ওইটুকুনি পাখি, তার আবার ওইটুকু ঠোঁট, সে কিনা এই সরোবরের জল সব তুলবে, কি সম্ভব? হ্যাঁ, তখন সেই পাখি বলে উঠলেন মনুষ্য কণ্ঠে, কেন পারবো না? তুমি যদি তোমার কলমে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি ভগবানের সর্বলীলা লিখে শেষ করতে পারো, আমি আমার ঠোঁট দিয়ে সরোবরের সব জল তুলতে পারবো না কেন? নিতাই গৌর হরি বল। তো মা, সেই থেকে ব্যাসদেবের শিক্ষা হয়েছিল যে ভগবানের লীলা লিখে শেষ করা সম্ভব নয়। তাই এ জগতে আমরা অনেকেই আছি যারা একটু অধ্যয়ন করি, যারা আছি একটু ভগবানের সেবা পূজা করি, তাদের ভিতরে যদি বাবা কিঞ্চিত অহংকার এসে যায়, তাহলে সেই সাধনা, সেই জপ তপ, সেই পুণ্য সবটুকু শেষ হয়ে যায়। আমরা বোকা, তাই অহংকার করি, এটা জানি আমি, ওটা জানি আমি, ও জানে না। আবার এখন বর্তমান বাবা কিছু কিছু মানুষ আছে যারা অপরের, অন্য কীর্তনিয়া বা অন্য ভাগবত পাঠকদের খুদ ধরে না মা, তারা দেখবেন 3 ঘন্টা লীলা করবে না, ওই লীলার মধ্যে শুধু এর কথা আর ওর কথাই আলোচনা হয়। এই কথাগুলো বলার কারণ আমাদের কিছু শিক্ষা হওয়া উচিত। আমরা প্রত্যেকে আলাদা আলাদা এই পৃথিবীতে এসেছি, প্রত্যেকেই এসেছি কৃষ্ণ ভজিবার তরে, ভগবানের ভজন করব, ভগবত কৃপা লাভ করব। তো পৃথিবীতে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এটা আমাদের প্রথম আশা নয়, এর আগে আমরা অনেকবার এসেছি, এটাই আমাদের শেষ জন্ম, দুর্লভ জন্ম, মানব জন্ম। আমাদের কর্তব্য কৃষ্ণ ভজন করে তার চরণপাদপদ্ম পাওয়া, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, মুখ্য কাজ। আর এটা যদি করতে না পারি তাহলে 80 লক্ষ জনই ওই কীট পতঙ্গ পিশাচকুল বৃক্ষকুল পশুকুলে আমাদের আবার জন্ম নিতে হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে বাবা, আমি কতটুকু ভজন করতে পারলাম, কতটুকু আমি এগিয়ে গেলাম, আমি কি আদেও প্রভুর ভক্ত হতে পারলাম, আমি কি তাকে ভালোবাসতে পারলাম, নাকি আমার হলো না? এই ভাবনা যদি কারোর মধ্যে থাকে তাহলে অন্যকে নিয়ে চর্চা করার সময় তার হবে না। তাই আমি বলবো, আপনারা যেভাবে যে যেমন করে ভজনের পথে যতটুকু কর্ম করছেন, ধর্মের পথে যতটুকু কর্ম করছেন, আপনি আপনার সাধনা নিয়ে থাকুন। হ্যাঁ, যেভাবে আপনারা এই সেবার মধ্যে আছেন এইভাবে সেবা করে যান, কারোর পিছনে কখনো কোনো কথা নয়, বলা উচিত নয়। এবং ভজনটা এমনই সাধনা, এমনই জিনিস, কোনো দিন কারোর কখনো যদি কোনো ফল আমরা ধরতে যাই, আমার ভজনে ত্রুটি হয়ে যাবে। জয় নিতাই। তো যাই হোক, আমাদের মূল কথায় আমরা আসি, সেটা হচ্ছে আমার মায়েদের ইচ্ছা,
তারা লীলা শুনবেন। তো গৌরাঙ্গ লীলা কৃষ্ণলীলা দুই রকমই আছে। তার মধ্যে আমাদের বাবারা বললেন যে কৃষ্ণলীলা মানে পদ পদাবলীর মধ্যে থাকতে। তো আজকে যেহেতু আমাদের এই আপনাদের এই হরিবাসর, এই মহতী হরিবাসরের শেষ দিন, কালকেই শেষ হবে, তো আজ আমরা ভগবানের যে শেষ লীলা সেটা আমরা পরিবেশন করতে পারি, প্রভাসযোগ্য করা যায়। আবার যদি মনে করি যে না প্রভাসযোগ্য করব না, শ্রীরাধার কলহন্তরিতা মানও করা যায় বা দান লীলা করা যায়, এরকম কৃষ্ণলীলার মধ্যে অনেকই আছে। তো আপনারা বলুন, মায়েরা বলুন, বিশেষ করে আমার মায়েদের অনেক কষ্ট হয়েছে, সারা মাস ধরে কষ্ট করেছে। তো মান লীলা শুনবেন না প্রভাসযোগ্য শুনবেন? প্রভাসযোগ্য শুনবেন, বেশ ভালো। আমরা সবাই প্রভাসযোগ্য আস্বাদন করব, সবাই মিলে পদপদাবলীর মধ্যেই ভগবানের মধুর লীলা শ্রবণ করব। মায়েদের কাছে এবং আমার সমস্ত ভক্ত বাবাদের চরণে আমার শতকোটি প্রণাম। লীলা পরিবেশনে ত্রুটি হলে স্বাভাবিক, ত্রুটি তো হবেই বাবা। যদি বলেন কেন হবে, ত্রুটি কেন হবে? কেউ যদি মনে করে, এই ধরুন আমি আপনাদের এখানে আসার আগে দূরে একটা বড় বাজারের নাম করুন তো মা, কোনো তারদা, বেশ, বাজারে আমি একটা মিষ্টি খেয়েছি, যে কোনো একটা মিষ্টি খেয়েছি, আপনাদের কাছে এসে বললাম মা অমুক দোকানের মিষ্টিটা না খুব সুন্দর। কি যে সুন্দর, কত সুন্দর, কত সুস্বাদু, আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি বললেন মা তুমি খেয়েছো, তুমি যদি বলতে না পারো, আমি তো বাবা খাইনি, আমি কি করে বলবো, তাই না? তার মানে যারা ভগবত সঙ্গ লাভ করেছে বাবা, যারা সর্বদাই প্রভুর কাছে থেকেছেন, কাছে থেকে লীলা দর্শন করেছেন এবং পদাবলী লিখেছেন, তানারা বলছেন আমাদের ভজন সাধন হলো না। যে মহাজনেরা ভগবানের কাছে থেকে পদ লিখেছেন তারা বলছেন আমাদের ভজন হলো না, সাধন হলো না, রতি হলো না, মতি হলো না। আর আমরা যাকে চোখে দেখিনি তার কথা আমরা বলবো কি করে বাবা? এটাই গৌর হরিব। তথাপিও শাস্ত্রে আছে ভক্তের যদি কৃপা হয় অসাধ্য সাধন হয়। সেই ভক্ত আপনারা গৌরপ্রিয়, কৃষ্ণপ্রিয়। তাই আপনারা প্রত্যেকেই নিজে চরণধূলি মস্তকে দিয়ে আমার আশীর্বাদ করবেন। আপনাদের চরণধূলি মাথায় নিয়ে তবেই দুটো হরিকথা, কৃষ্ণ কথা বলতে পারবো না। তাই গৌর হরি বল। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপে। আগে আমরা গৌরচন্দ্রিকা শুনবো, তারপরে লীলায় যাব। ছোট করে গৌর কথা শুনবো। কে কে গেছেন নবদ্বীপে যদি একবার হাত তুলে দেখান। বাহ, নিতাই গৌর হরি বল। কি বাসুর ধনে সুরধনে গৌর কিশোর আহা মরি মরি যাই রে ভাবে বলে হরে। আরে সুর ধ্বনি, সুর ধ্বনি তীরে ও হে
কিনা ভাবে ওই আহারে কিনা ভাবে ও ও সুরধনে দেখো কি কেনা ভাবে কেনা ভাবে ও দয় হলো রে আহামরি সুরধনি সুরধনির তীরে হরিয়া মরি রে ওকিয়া মরি রে সুরধনির তীরে মরি আহামরি রে ও কি আহামরি রে সুরধনির তীরে মরিয়া মরি রে ওকিয়া মরি রে সুরধনির তীরে মরি রে ও কি আহামরি রে সুরধনির তীরে মরিয়া মরি রে ওকিয়া মরি রে সুরধনির তীরে সুরধনির তীরে আজ গৌর কিশোর নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর প্রভু আমার আনন্দে বিভোর হরিবল নিতাই গৌর হরিবল নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি কলির ভগবান আমাদের ভগবান আজ ভাবনিধি গৌর সুন্দর যুগে যুগে এসেছেন ধর্ম স্থাপন করেছেন হ্যাঁ সর্বনাশ মান লীলা শুনবেন কিন্তু লীলার মধ্যে গৌরচন্দ্রিকা শুরু হয়ে গেছে তো মানে প্রত্যেকটা লীলার একটা গৌরচন্দ্রিকা থাকে সেটা আমি স্টার্ট করে ফেলেছি এখন আমি চেঞ্জ করতে গেলে চরণ ধরে আমি মিনতি করছি মা আর নয় এবার একটু মন দিয়ে শুনুন ঠিক আছে অসুবিধা নেই আপনারা আমাদের থেকে বেশি জানেন তার কারণ আপনারা শ্রবণ করেন আমরা বক্তা আমরা বলি আপনারা শোনেন প্রতি বৎসরের ন্যায় শুনতে শুনতে আমাদের থেকে আপনাদের অনেক জানা কিন্তু শুরুতেই বিঘ্ন ঘটলে সমস্যা হয়ে যাবে তো আপনারা যদি জোর করেন আমি অবশ্যই করতে পারবো কিন্তু বিষয় হচ্ছে যেহেতু শুরু হয়ে গেছে সব কিছুর একটা আছে মঙ্গল অমঙ্গল আছে একটু মন দিয়ে শুনুন হ্যাঁ ভালো লাগবে শুনুন ভালো লাগবে নদিয়ার চাঁদ আমার গৌর হরি তিনি নদিয়ার পথে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম সংকীর্তন ধরল গ্রহণ করো বলে দিয়েছেন কেন দিয়েছেন জীবের কল্যাণের জন্য জীব ভজন সাধনে যাগযজ্ঞ কিচ্ছু করতে হবে না শুধু একবার দুবাহু তুলে
যদি আত্মনিবেদন করে আত্মসমর্পণ করে তোরা যদি একবার হরিবোল বলতে পারিস, হরিনাম করতে পারিস, আমি তোদেরকে গ্রহণ করে নেব। অর্থাৎ কলির ভগবান করুণাময় দয়াল, জীব যদি এক পা এগিয়ে যায় দয়াল গৌর হরি 10 পা এগিয়ে আসেন, জীব যদি এক পা এগিয়ে যায় ভগবান 100 পা এগিয়ে আসেন। এমনই প্রেমময় প্রেমের মূর্তি আমার গৌর সুন্দর। অন্যান্য যুগে ভগবান সদা সর্বদাই জীবকে বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। আমার শরণে এসো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিতে আমার মহাপ্রভু আমাদের মতো কলিহত জীব, পাষণ্ড জীব, মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে মোহ ঘুমে ঘুমাচ্ছি আমরা। তাই আমাদেরকে তিনি নিজে আচরণ করে জীবকে বুঝিয়ে দিচ্ছেন, ওরে জীব, হা গৌর গৌর বলে ডাকতে হবে না। আমি যেমন করে দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তোরাও যদি একবার গৌর গোবিন্দ কৃপা পেতে চাস আমার মতো দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদ। কেন বাবা এই কথা বলেছেন? একবারও বলেনি আমাকে ডাক, কি বলেছে? কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা ডাকো। কেন বলেছে? এই জন্যই তো তাকে দয়াল গৌর হরি বলা হয়, এই জন্য তো পতিত পাবন বলা হয়, করুণাময় গৌর সুন্দর। তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে বাবা। সদা সর্বদাই হরিনাম দিতে দিতে ওই নবদ্বীপের মাঝে কত রকমের অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। ব্রাহ্মণ সমাজ, পণ্ডিত সমাজ নানাবিধ তাকে যন্ত্রণা দিয়েছে। ওমা আস্তে মা আস্তে। এত যন্ত্রণার পরেও তিনি হাল ছাড়েননি জীবকে উদ্ধারের জন্য। মা বাবা যেমন সন্তান দিনের পর দিন ভুল পথে গেলেও যেমন মা বাবা হাল ছাড়ে না, সন্তানকে সঠিক পথে আনার চেষ্টা চালিয়ে যায়, তথাপিও ঠিক তদ্রূপ আমার প্রভু জীব কলিযুগে কলিহত জীবের পদে পদে অপরাধ। আমাদের কলিযুগে আমাদের প্রত্যেকটা পদে পদে অপরাধ, কলি অহরহ আমাদের পিছনে লেগে আছে বাবা। কারণ আমরা তো কলির জীব মা। কলি অহরহ চেষ্টা করবে কলিহত জীবকে সঠিক পথ থেকে, সত্য পথ থেকে মিথ্যায় পরিচালনা করার। এটা কলির ধর্ম, কারণ আমরা কলির জীব, এটা কলি করবে। কলি চেষ্টা চালিয়ে যাবে কি করে তাকে সঠিক পথ থেকে। যেমন ধার্মিক রাজা পরীক্ষিত বাবা, যিনি ধার্মিক রাজা ছিলেন, সামান্য একটা ভুলের কারণে তাকে রাজ্য পরিত্যাগ করে নৈমিষারণ্যে গিয়ে ভাগবত কথা শ্রবণ করে অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। তাহলে সামান্য যখন তার মধ্যে ক্রোধ এলো যে মুনি বসে বসে ধ্যান করছে, সৌমিক মুনি ধ্যানে মগ্ন, আমি রাজা, আমি জল চাইছি, আমাকে জল দিচ্ছে না কেন? এই যখনই ক্রোধ এসছে পিছনে কিন্তু কলি ঘুরঘুর করছে মা, কারণ কলির জায়গা তো তিনিই দিয়েছিলেন। কলি ঘুরছে। ভালো করে জানবেন, এটা আমাদের সংসার জীবনেও হয়। যখনই আমাদের মধ্যে ক্রোধ জন্মায়, কখনো কারোর প্রতি রাগ জন্মায়, ক্ষোভ জন্মায়, সেই ক্ষোভটাই কিন্তু কলি। আর কলি তখনই সুযোগ নেয়, তখনই তোমাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করে। তার প্রমাণ এই পরীক্ষিত। যখনই তার মধ্যে ক্ষোভ হলো যে আমাকে কেন জল দিচ্ছে না, কলি দেখছে এই তো রেগে আছে, সঙ্গে সঙ্গে মৃত সাপ হয়ে সামনে শুয়ে পড়লেন। আর রাগের বশে সেই সাপটাকে নিয়ে মুনির কণ্ঠে জড়িয়ে দিলেন। যেটা হয়, রাগ হয়ে গেলে কি হয় বাবা, হাতের কাছে কিছু পেলে সেটা নিয়েই তো তার উপরে প্রয়োগ করা হয়, তাই তো? এটাই হচ্ছে কলি। তাই যখনই কোনো কারণে, কোনো পরিস্থিতিতে, কোনো সংকটে আমরা পড়ব, নিজেকে কন্ট্রোল করে, নিজেকে শান্ত করে যদি থাকতে পারি, তবেই বিপদ থেকে আমরা মুক্তি পাব। আমরা জানি না কিসে থেকে কি হবে। যেই না সৌমিক মুনির কণ্ঠে জড়িয়ে দিল, দিয়ে চলে যাচ্ছেন পরীক্ষিত নিজের জায়গায়, গন্তব্যস্থলে। যেতে যেতে তার মনে আফসোস শুরু হলো বাবা। এটা হয়, আমরা ভুল করার পরে আমাদের মধ্যে আফসোস হয়, কেন এটা করলাম, পরে মনে হয়, তখন মনে হয় না। এটা কলির প্রকোপ। কলি এক জায়গায় থাকে না মা। কলি থাকে কোথায়? শ্মশানে। কলি থাকে কোথায়? যেখানে সুরা পান হয়। কলি থাকে কোথায়? অবৈধ সম্পর্কে। বিভিন্ন জায়গায় কলি আছে। সোনার মধ্যে কলি আছে। দেখবেন যদি কারোর ঘরে সোনা থাকে, অহংকার আসে, আমার এই আছে, ওই আছে, সোনা আছে। এটা কলির প্রভাব। তাই কলি যুগের জীব আমরা, কলি অহরহ চেষ্টা করবে আমাদেরকে ভুল পথে চালনা করার, এই পথে, কুপথে, অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু তার ভিতর থেকে
পিপিলিকার মতো বুদ্ধি যার থাকবে মা, পিপিলিকার বুদ্ধি কি বলবো, অনেকেই জানেন। পিপিলিকার মতো বুদ্ধি যার আছে সে কখনো ভুল পথে যাবে না। বালি চিনি মিশিয়ে দিয়ে পিপিলিকা ছেড়ে দেবেন, ওই বালি চিনির মধ্যে ঘুরে 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 যত সময় চিনি না পাবে ঘুরবে, চিনি পেলেই বেরিয়ে আসবে। নিতাই গৌর হরি বল। তাহলে মা, হাজার অন্ধকার কারাগারের মধ্যে থাকলেও সেখানে বসেও ভজন সাধন করা যায়, সেখান থেকে মুক্ত লাভ করা যায়, সেখান থেকে ভগবত ভক্তি লাভ করা যায়। তাই যখনই সাপ দিল সৌমিক মুনির পুত্র, যে আমার পিতার গলায় এমন করে সাপ জড়িয়েছে, যে সেই শৃঙ্গী অভিশাপ করলো যে আমার পিতার যে সঙ্গে যে এমন ব্যবহার করেছে তার যেন 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়। খবর চলে গেল। সৌমিক মুনি ধ্যান ভঙ্গ করে যখনই জানলেন ধার্মিক রাজাকে অভিশাপ দিয়েছে আমার পুত্র, তিনি ক্ষোভে কষ্টে ছি 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 ছি, এ কি হলো। তিনি ক্রোধের বশে পিপাসায় তৃষ্ণার্ত ব্যক্তি আমার কাছে জল চেয়েছিল, দিতে পারিনি, আমি ধ্যানে ছিলাম আমি, তাই বলে এমন অভিশাপ তাকে দেয়া হলো। সৌমিক মুনি বড় কষ্ট পাচ্ছেন, একজনকে পাঠালেন শিষ্যকে, শিগগিরই যাও পরীক্ষিত মহারাজকে জানিয়ে দাও আমার পুত্র মণিপুত্র তার অভিশাপ মিথ্যা হবে না, সে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। ভাবুন মা, সামান্য একটা ভুলের কারণে সেই রাজ্য পরিত্যাগ করে সেই পরীক্ষিত রাজা চলে গেল নৈমিষারণ্যে। কি করে 7 দিনের মধ্যে আমি গোবিন্দ কৃপা পাবো, কি করে তার চরণ পাবো, কি হবে আমার উপায়। কেউ কেউ বলছে তুমি যজ্ঞ করো, দান করো, ব্রত করো, অশ্বমেধ যজ্ঞ করো, ছাগমেধ যজ্ঞ করো, গোমেধ যজ্ঞ করো। সুখদেব গোস্বামী বললেন তুমি ভাগবত শ্রবণ করো। নিতাই গৌর হরি বল। ভাগবত কথা শ্রবণ করো। এখান থেকে বুঝতে হবে মা, ভাগবত কথা অমৃত কথা। গুরুচরণ লাভ করা, নিজের জীবনের পাপ রাশিকে দূরীভূত করে নতুন জন্ম ফিরে পাওয়া। প্রমাণ বলবো আপনাদের। সেই ভাগবত কথা 7 দিন 7 রাত শ্রবণ করেছিলেন এবং সাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। তাহলে পরীক্ষিত মহারাজ 7 দিন তিনি বাঁচবেন তিনি জানতেন। আমরা কি বলতে পারবো মা যে আমরা এখনো 7 দিন বাঁচব? কলি কখন আমাদের কোন পথে নিয়ে চলে যাবে? তাহলে আমাদের কাজ কি করা উচিত আমাদের? এখন আছি, একটু পরেও তো আমি চলে যেতে পারি, হ্যাঁ, নাও তো থাকতে পারি, কে জানে। সময় চলে যায়, কখন আসে সমন কেউ জানে না। তাহলে আমাদের কর্তব্যটা কি? যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ এই দেহে আমি আছি, ততক্ষণ সব কিছু ভুলে গিয়ে ভগবত চরণ লাভ করবার সাধনা করা, প্রয়াস করা। তাই তো করুণাময় গৌর সুন্দর দেখলেন, ওরে জীব, সময় তো তোদের অনেক কম। অন্যান্য যুগে জীবের আয়ু ছিল অনেক, কলিজীবের পরমায়ু 100 বছর। তাও বাবা আমরা গুটি কয়েক হয়তো 100 বছর পার করি, সবাই পার করতে পারবো কিনা জানি না। তাহলে এই স্বল্প সময়ের মধ্যে কি করে আমরা আবার প্রভুর চরণে গিয়ে পৌঁছাবো? যদি এ জন্মে তার চরণে পৌঁছাতে না পারি, সাধনায় যদি সিদ্ধি লাভ করতে না পারি, তাহলে তো আবার আমাদের বৃক্ষকুলে, ওই পশুকুলে জন্তু জানোয়ার হয়ে জন্ম নিতে হবে। তখন আমাদের উদ্ধার করবে কে? এই তো সময়, বলার সময়। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্ট 24 লক্ষানি মানবা। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে প্রত্যেকটি জনম পেয়েছি আর ভগবানের কাছে সাধনা করেছি। এমন জনম দিও না প্রভু, যে জনম পেলে তোমায় ডাকা যায় না। এমন জনম দিও না যে জনম পেলে তোমায় ভালোবাসা যায় না, সাধু সঙ্গ করা যায় না, চরণ ধুলি অঙ্গে মাখা যায় না। এমন জনম দিও না যে জনম পেলে দুহাত দিয়ে তোমার সেবা করা যায় না। সেই জনম দাও
যে জনম পেলে প্রাণ ভরে তোমায় ডাকতে পারবো, ভালোবাসতে পারবো, সাধু সঙ্গ লাভ করতে পারবো, পাপ রাশিকে দূরীভূত করে তোমার চরণে পৌঁছাতে পারবো। দাও প্রভু, বলার শক্তি দাও, দেখার দৃষ্টি দাও, চলার শক্তি দাও, সেবা দেওয়ার হাতে দাও, শোনার শক্তি দাও। প্রভু আমাদের প্রতি করুণা করে আমাদের সাধনা, আমাদের চাওয়া দয়াল করুণাময় কৃপা করে হাজার হাজার যুগ যুগ ধরে সাধনার পর এই সুন্দর হরি বলার কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন্ম দিয়েছে বোধে। হরি বল, হরি বল। এই তো সময় দুহাত তুলে আত্মসমর্পণ করে হরি নাম করার, এই তো সেই সুযোগ তার চরণ অনায়াসে লাভ করার। তাই তো দয়াল গৌর সুন্দর এই মর্তধামে মনুষ্যকুলে জন্ম নিয়েছে, মানব দেহ নিয়ে, ভক্ত রূপে, ভগবান রূপে নয়, ভক্ত রূপে জীবের সাথে সাথে চলেছেন আর জীবকে হরি বলিয়েছেন। তোরা একবার হরি বল, বল, হরি নাম কর। যেখানে থাকিস, যেমন থাকিস, কোনো দুঃখ নেই। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পে বা যস্মার পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র অপবিত্র, স্থান কাল পাত্র, যেখানে যে অবস্থায় থাকো, তাতে কোনো দুঃখ নেই। শুধুমাত্র দুহাত তুলে যখনই হরিকে স্মরণ করবে, সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি।